কিরে তোফাজ্জল, শেষমেশে এই জিনিস পেলি? এর চেয়ে তো আমার কালা পাহাড়ের একটা পায়ের দামও বেশি। তোর ওই ছাগলের মতো গরু দিয়ে কি কোরবানি হবে? মাংস তো 2 কেজিও বের হবে না। লজ্জা করে না এই গরু নিয়ে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে? লোক দেখানো কোরবানিটা আসলে কি আমরা সবাই তো আর জানি না। লোক দেখানো কোরবানি আল্লাহর কাছে কতটা প্রিয় না অপ্রিয়। লোক দেখালেই শুধু লোকেরাই খুশি হয় না আল্লাহ খুশি হন? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আপনাদেরকে আজকে একটি এআই ভিডিও দেখাতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। এই জামাল, কালু, দেখে শুনে নামা। লাখ টাকার জিনিস না, কিন্তু আমার কাছে কোটির চেয়েও দামি। এই ফ্রিজের গায়ে একটা আঁচড় লাগলে তোদের 1 মাসের বেতন কাটা যাবে, মনে রাখিস। জি স্যার, আমরা খুব সাবধানে নামাচ্ছি। জিনিস তো না, যেন একটা আলমারি। জীবনে এত বড় ফ্রিজ দেখেনি চাচা। দেখবি কি করে? এই মডেল সারা উপজেলায় আর দ্বিতীয় পিস নেই। একেবারে ঢাকা থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। 350 লিটার। বুঝেছিস কিছু? কি ব্যাপার হাসেম ভাই, সকাল সকাল এত হুলস্থুল? বাড়িতে নতুন কিছু আসলো? আহ, আহ, আহ। আরে মতিন ভাই, আসেন আসেন। দেখেন, আল্লাহর রহমতে একটা নতুন ডিপ ফ্রিজ কিনলাম। কোরবানির ঈদ তো চলেই এলো। প্রতিবার গোস্ত রাখতে গিয়ে যে কি হয়রানি, এইবার আর সেই চিন্তা রাখিনি। আপনাদের ভাইয়ের শখ তো কম না মতিন ভাই। বললো এবার এমন গরু আনবো যে তার গোস্ত রাখতে আলাদা একটা ঘর লাগবে। ঘর তো আর বানানো গেল না, তাই একটা ফ্রিজই কিনে ফেললেন। মাশাল্লাহ ভাবি, আল্লাহ আপনাদের আরো দিক। তা গরুকে দেখা হয়েছে? গরু? আরে গরুর কথা আর বলবেন না। এবার হাটে যাব না, একেবারে খামার থেকে আনাবো। আমার এক পরিচিত লোক আছে, ইব্রাহিম কন্ট্রাক্টর। তাকে বলে দিয়েছি সারা দেশের সেরা গরুটা যেন আমার জন্য রাখে। দাম যাই হোক, কোনো সমস্যা নেই। টাকা তো কামাই করি খরচ করার জন্য। এবার কোরবানির পর আমার বাপের বাড়ির সব আত্মীয়কে দাওয়াত দেব। আমার বড় ভাই ঢাকায় থাকেন, উনিও আসবেন। দেখবেন তার বোনের জামাইয়ের মুরত কেমন। আরে তোমার ভাই দেখবে কি, সারা গ্রাম দেখবে। দেখবে হাসিম সিকদারের কোরবানি কাকে বলে। কোরবানির গোস্ত শুধু 3 দিন না, আগামী 6 মাস ধরে খাবো আর মানুষকে দেখাবো। এটাই তো কোরবানির আসল মজা। তা তো ঠিকই। আল্লাহ আপনার কোরবানি কবুল করুন। আমি তাহলে আসি ভাই। আচ্ছা, আসেন। আর ঈদের দিন অবশ্যই আসবেন। দেখবেন আমার গরুটা জবাই করার পর কত মন গোস্ত হয়। এই হলো 10, 20, 50, 100। বাবা, এবার কি আমরা একটা বড় গরু কিনবো, হাসেম চাচাদের মতো? না বাবা, আমাদেরও তো সামর্থ্য কই। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমরা খুশি। বড় ছোট দিয়ে কোরবানি হয় না বাবা, কোরবানি হয় মন থেকে, তাকুয়া থেকে। তোমার বাবা ঠিকই বলেছে বাবা। সারা বছর ধরে আমরা এই টাকাটা জমিয়েছি। তোমার স্কুলের টিফিন থেকে বাঁচিয়ে, আমার সেলাইয়ের কাজ থেকে জমিয়ে, তোমার বাবার দিনমজুরের টাকা থেকে একটু একটু করে রেখে, এই টাকাটা আমাদের কাছে অনেক দামি। কত হয়েছে মা? 19,750 টাকা। 20,000 হতে আর মাত্র 250 টাকা কম। আলহামদুলিল্লাহ, অনেক টাকা। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। গতবার তো একটা খাসি দিয়েছিলাম, এবার আল্লাহর রহমতে একটা গরু দেওয়ার নিয়ত করেছি। তিনি নিশ্চয়ই আমাদের খালি হাতে ফেরাবেন না। কিন্তু বাবা, গ্রামের সবাই তো অনেক বড় বড় গরু কিনে। আমাদের ছোট গরু দেখলে সবাই যদি হাসাহাসি করে? মানুষ হাসলে হাসুক বাবা, আমরা তো মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি না। আমরা কোরবানি দিচ্ছি কাকে খুশি করার জন্য বলো তো? আল্লাহকে। ঠিক তাই। আর আল্লাহ তো আমাদের টাকা পয়সা বা গরুর আকার দেখবেন না, তিনি দেখেন আমাদের মনের ভেতরটা। আমাদের মনে যদি লোভ না থাকে, অহংকার না থাকে, শুধু আল্লাহর জন্য ভালোবাসা থাকে, তাহলে তিনি আমাদের ছোট্ট কুরবানিও কবুল করে নেবেন। তুমি মন খারাপ করো না, আমরা যে গরুটা আনবো ওটাই হবে আমাদের জন্য সেরা। যাও তো, গরু বাঁধার জন্য উঠোনের কোনার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখো। আমাদের বাড়িতে আল্লাহর মেহমান আসবে তো। আচ্ছা মা। বাহ, জিনিস একটা এনেছিস বটে।
একেবারে তেল চকচক করছে। নাম কি রেখেছিস এর? স্যার, এর নাম কালা পাহাড়। এর যত্ন হাতে রাজার মতো করেছে। আপনার মতো বড় মাপের মানুষের জন্য এই গরু। দাম কত চাস? এক কথায় বল, আমারও তো সময় নেই। স্যার, একদম 1.5 লাখ টাকা, 1 পয়সাও কম হবে না। হ্যাঁ, 1.5 লাখ বলিস কি? আমি এর দাম 1,30,000-এর 1 টাকাও বেশি দেব না। এই নে নগদ টাকা। দিবি তো বল, না হলে আমি অন্য গরু দেখব। তোর এই গরু না কিনলে আমার কোরবানি আটকাবে না। স্যার, আপনি বলে কথা, আপনার সম্মান তো আর ফেলতে পারি না। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু সবাইকে বলবেন 1.5 লাখ দিয়েই কিনেছেন। সেটা তোকে বলে দিতে হবে না। এই গরু যখন আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, তখন লোকে এটার দাম 2 লাখ টাকা বলবে। এই রফিক, জলদি তরি ধর। সমাজে এরকম অনেক আছে যারা শুধু টাকার অহংকারে বড় বড় গরু কিনবে আর মানুষকে দেখাবে যে আমি কোরবান দিতেছি, এবং মিথ্যা কথা বলবে। অল্প টাকা দিয়ে গরু কিনে নাম ছড়িয়ে দিবে যে আমি অমুক টাকা দিয়ে সবচেয়ে বড় গরু কিনেছি। ভাই, আপনার এই গরুটার দাম কত? দেখতে খুব মায়াবী। 20,000 টাকা ভাই, একদম। ভাই, আমি গরিব মানুষ, সারা বছর কষ্ট করে 19,750 টাকা জমিয়েছি। এই টাকাটাই আমার সম্বল। যদি আপনি দয়া করে। ভাই, হাটে অনেক ব্যাপারী আছে যারা আপনার কাছ থেকে পুরো 20,000-ই নিত, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আমার মায়া লাগছে। আপনি কুরবানি দেবেন আল্লাহর ওয়াস্তে, এখানে আমার লাভ লোকসানের হিসাব করলে চলবে না। ঠিক আছে, যা আছে তাই দেন। ভাই, আপনার অনেক বড় মেহেরবানি। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিন। আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব। দোয়া আমার জন্য না, সবার জন্য কইরেন। যান, সাবধানে নিয়ে যান। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আব্বু এবার কি জিনিস নিয়ে এসেছে। দ্য বিগেস্ট কাউ ইন দ্য ভিলেজ। সবাই একটা ওয়াও রিয়াক্ট দাও। আরে ওই দেখ, তোফাজ্জল কাকা ছাগল কিনে নিয়ে আসছে। এটা গরু নাকি হরিণের বাচ্চা? এই যে কুরবানি দিলে তো এক বাটি মাংস হবে না। কিরে তোফাজ্জল, শেষমেশে এই জিনিস পেলি? এর চেয়ে তো আমার কালা পাহাড়ের একটা পায়ের দামও বেশি। তোর ওই ছাগলের মতো গরু দিয়ে কি কোরবানি হবে? মাংস তো 2 কেজিও বের হবে না। লজ্জা করে না এই গরু নিয়ে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে? লজ্জা কেন করবে হাসেম ভাই? আমি তো চুরি করিনি, ডাকাতিও করিনি। হালাল টাকায় নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য কিনেছি। আরে রাখ তোর হালাল টাকা। টাকা থাকলেই হয় না, কলিজা লাগে, কলিজা। আমার মতো। যা যা, আমার গরুর সামনে থেকে তোর এই অপয়া জিনিসটা সরা। আল্লাহ তো পশুর গোস্ত বা রক্ত দেখেন না, তিনি দেখেন বান্দার নিয়ত আর মনের ভক্তি। আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। আল্লাহ চাইলে আমার এই ছোট কুরবানি কবুল করবেন। আপনার বিশাল কুরবানিও আল্লাহ কবুল করুন, এই দোয়া করি। ও তো শুধু খড় খাচ্ছে, মার খাচ্ছে না। খাবে বাবা, খাবে। ও তো আমাদের বাড়ির মেহমান। কাল ওকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হবে। ওর কোনো অযত্ন যেন না হয়। ওর সাথে মায়া লাগিয়ে ফেলিস না রে পারভেজ। ও আমাদের কাছে আল্লাহর আমানত। আমি জানি বাবা, কিন্তু ও যখন আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আমার খুব মায়া লাগে। ওকে জানে কাল ওর কি হবে? আল্লাহ ছাড়া আর কেউ তা জানে না বাবা। আমাদের মনের ভেতর যে পশুটা আছে, লোভ, হিংসা, অহংকার, আসল কুরবানি হলো সেই পশুটাকে জবাই করা। তোমার বাবা ঠিকই বলেছে। এই যে হাসিম ভাই এত বড় গরু কিনেছেন, কিন্তু তার মনে যদি গরিবের জন্য মায়া না থাকে, শুধু দেখানোর ইচ্ছা থাকে, তাহলে ওই কোরবানির কোনো দাম নেই। আমরা আমাদের মাংস কি করব বাবা? আমরা ঠিক 3 ভাগ করব। 1 ভাগ আমাদের গ্রামের সবচেয়ে গরিব যারা, যেমন মতি পাগলার পরিবার, বিধবা সকিনা আপা, তাদের জন্য। আর 1 ভাগ আমাদের আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের জন্য। আর সবচেয়ে ছোট ভাগটা আমরা আমাদের জন্য রাখবো। মনে রাখবি বাবা, কুরবানির মানে হলো বিলিয়ে দেওয়ার আনন্দ।
ভাই, ওই লাল জামাটা কি সুন্দর, পরীর মতো লাগছে। আমাদের তো কোনোদিনও এমন জামা হবে না আপা। কাল সবাই নতুন জামা পরবে, আমরাই চারাটাই পরবো। কে বলছে হবে না? চল, তোরা আজ নিজেদের পছন্দের জামা কিনবি। সত্যি বলছেন ভাইয়া? একদম সত্যি, চল আমার সাথে। এ পিচ্ছি, এখানে কি চাস? ভিক্ষা করার জায়গা এটা না, ফেরে যা। মুখ সামলে কথা বলুন। ওরা আমার সাথে এসেছে, ওদের যা পছন্দ তাই বের করে দিন, আর দামটা আমি দেব। আরে ভাই, আমি বুঝতে পারিনি, মনে করেছি। যা মনে করার করেছেন, এখন কাজ করুন। ওদের সাথে এমন ব্যবহার করবেন যেন ওরা আপনার সবচেয়ে বড় ক্রেতা, কারণ ওদের মুখে হাসি ফোটানো হচ্ছে বড় ব্যবসা আর কিছুতেই নেই। এই, রানের মাংস, সিনার মাংস আর পেছনের দিকের সলিড মাংসগুলো সব আলাদা করে বড় বড় টুকরা কর। ওগুলো সব সোজা নতুন ফ্রিজে যাবে, এক টুকরাও যেন এদিক ওদিক না হয়। আর গরিবদের জন্য? আরে, গরিবদের জন্য তো চিন্তা কিসের? ওই যে ঘাড়ের মাংস, চর্বি, হাড়গোড় যা আছে ওখান থেকে এক ঝুড়ি দিয়ে দিলেই হবে। এত টাকা কি ফকিরদের খাওয়ানোর জন্য খরচ করেছে? আগে নিজেরা, তারপর আত্মীয়রা, তারপর যদি কিছু বাঁচে তো তবে ফকিরেরা। কিন্তু সিদ্ধ সাহেব, কুরবানির নিয়ম তো 3 ভাগ করা, 1 ভাগ গরিব মিসকিনদের হক। আমাকে নিয়ম শেখাতে এসেছিস? আমি যা বলছি চুপচাপ তাই করবি। তোকে টাকা দিয়েছি মাংস বানানোর জন্য, ফতোয়া দেওয়ার জন্য না। যা বলছি তাই কর, না হলে 1 পয়সাও পাবি না। চাচা, একটু গোশত দিবেন, আমরা এতিম। সকাল থেকে কিচ্ছু খাইনি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। কোথেকে আসে সব ফকিরনি দল? ঈদের দিনও শান্তি নেই। যা ভাগ। তোদের মতো ফকিরের বাচ্চাদের মাংস দেওয়ার জন্য আমি 1.5 লাখ টাকার গরু কিনে নেই। আমাদের সমাজও এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের গোস্ত শুধু ফ্রিজেই রাখে, গরিব দুঃখীর কোনো গোস্ত দিতে চায় না, এবং কি এতিম বাচ্চারা আসলো তাদেরকেও ফিরিয়ে দেয়। আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। দাঁড়াও। চাচা, এই বাচ্চা দুটোকে আপনি তাড়িয়ে দিচ্ছেন? তুই কে ছোকরা? আমার বাড়ির উপর মাথাপরি করতে এসেছিস? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমার জিনিস, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা হতে পারে চাচা, কিন্তু আপনি যে ইবাদত করছেন তার একটা নিয়ম আছে। আপনি এত বড় একটা গরু কুরবানি দিলেন, এত বড় ফ্রিজ কিনলেন গোস্ত জমিয়ে রাখার জন্য, কিন্তু আপনার দরজা থেকে দুটো এতিম বাচ্চা খালি হাতে চোখের পানি নিয়ে ফিরে যাচ্ছে। তো তাতে কি হয়েছে? আমি তো ওদের খাওয়ানোর ঠিকাদারি নিয়েছি। ঠিকাদারি নেননি, কিন্তু আপনি আল্লাহর নামে কুরবানি দিয়েছেন। আপনি তো পশুর গলায় ছুরি চালিয়েছেন ঠিকই, কিন্তু নিজের ভেতরের পশুটাকে তো জবাই করতে পারেননি। আপনার ভেতরের অহংকার, লোভ আর লোক দেখানো মনোভাব নামের পশুটা তো এখনো তরতাজা হয়ে বেঁচে আছে। আল্লাহর কাছে লোক দেখানোর এই কুরবানি কোনো দাম নেই চাচা, 1 পয়সারও দাম নেই। হাশেম ভাই, থামুন। আমি সব শুনেছি, সেলিম কোনো ভুল কথা বলেনি। আপনি ওই ছেলের পক্ষ নিচ্ছেন ইমাম সাহেব? আমি এত বড় একটা কোরবানি দিলাম, আর আপনারা সবাই আমাকে জ্ঞান দিচ্ছেন? আপনি কুরবানি দেননি হাশেম ভাই, আপনি নিজের অহংকার আর টাকার প্রদর্শনী করছেন। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, পরহেজগারি, পবিত্র নিয়ত। আপনার নিয়ত যদি হয় গোস্ত জমিয়ে খাওয়া আর মানুষকে দেখানো, তবে এই রক্তপাত অর্থহীন। আমি আমি কি করলাম? আল্লাহ আমাকে মাফ করবেন তো? আমি তো কিছুই বুঝতে পারিনি। আমার এত বড় গরু, এত টাকা সব বিফল হয়ে গেল। তোবার দরজা সবসময় খোলা থাকে হাশেম ভাই, এখনো সময় আছে, নিজের ভুলটা শুদ্ধ করে নিন। আমাকে মাফ করে দিস বাবারা।
আমি শয়তানের ধোঁকায় পড়েছিলাম। আমি অনেক বড় পাপী। তোরা আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। চল আমার সাথে ভেতরে চল। আজ তোরা আমার বাড়ির সবচেয়ে বড় মেহমান। জামিলা, কসাই, সবাই শোনো। ফ্রিজে যে গোস্ত রাখা হয়েছে তা এখনই বের করো, আর বাকি গোস্তের 3 ভাগের 2 ভাগ আলাদা করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে গ্রামের প্রতিটি গরিবের বাড়িতে এই গোস্ত পৌঁছে দেব। আর এই বাচ্চা দুটোকে গোসল করিয়ে আমার ছেলের সবচেয়ে ভালো জামাটা পরিয়ে দাও। আজ ওরা আমাদের সাথে বসে খাবে। তোফাজ্জল মিয়া ও তার ছেলে পারভেজ মাংসের ছোট ছোট পুটলি নিয়ে বিতরণের জন্য তৈরি হন। এই পুটিটা সকিনা আপাকে দিয়ে আসিস বাবা, আর এটা মতি পাগলার বাড়িতে পৌঁছে দিস। সাবধানে যাস। আচ্ছা বাবা। তো ফাজ্জল ভাই, আসতে পারি? আরে হাশেম ভাই, আপনি আসুন আসুন, কিন্তু আপনার হাতে এত মাংস। এই মাংস আপনার জন্য ভাই। এটা আমার কোরবানির মাংস না, এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে সেদিন অনেক অপমান করেছি, আপনার নিয়ত নিয়ে প্রশ্ন তুলেছি। আমি আসলে কিছুই বুঝিনি। আসল কোরবানি তো আপনি দিয়েছেন, আমি তো শুধু লোক দেখিয়েছি। হাশেম ভাই দাঁড়ান। তোফাজ্জল নিজের ভাগের কোরবানির মাংস থেকে 1 পুটলি মাংস হাশেমের হাতে তুলে দিলেন। আমার ছোট কোরবানির সামান্য একটু অংশ আপনার বড় কোরবানির সাথে হয়তো তুলনার যোগ্য না, কিন্তু এতে আমার আর আমার পরিবারের ভালোবাসা মেশানো আছে। এটা আপনাকে নিতেই হবে। আজকের ঈদটা সত্যিই অন্যরকম, তাই না সেলিম? জি হুজুর, আজ মনে হচ্ছে গ্রামটা সত্যি একটা পরিবার হয়ে উঠেছে। হাশেম চাচার পরিবর্তনটা দেখে খুব ভালো লাগছে। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন তখন এভাবেই দেন। একটা ছোট্ট ঘটনা মানুষের জীবন বদলে দিতে পারে। আজকে এই ঘটনাটা শুধু হাশেম ভাইয়ের জন্য নয়, আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। ইমাম সাহেব, সেলিম, তোমাদের দুজনকে ধন্যবাদ। আজ তোমাদের জন্য গ্রামের পরিবেশটাই বদলে গেছে। শুধু পরিবেশ না তোফাজ্জল ভাই, আমার ভেতরটাও বদলে গেছে। আমি বুঝতে পেরেছি কোরবানি মানে কেবল পশু জবাই নয়। কোরবানি মানে নিজের ভেতরের অহংকার, লোক দেখানো প্রবৃত্তি এবং স্বার্থপরতা বিসর্জন দেওয়া। ভিডিওটির লাস্ট পরিণতিতে যেমন ধনী লোকটি তার ভুল বুঝতে পেরেছে, আমি চাই আমাদের সমাজেরও প্রতিটা মানুষ যেন তাদের ভুল বুঝতে পারে এবং সবাই যেন কোরবানের মাংস সঠিকভাবে বন্টন করে এবং গরিব দুঃখীদেরকে নিয়ে একসাথে ঈদ করে সবাই হাসি খুশিতে থাকে। এই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরেছি। আশা করি আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পায়। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।